সুপ্রিয় শিক্ষার্থী, দেখো 7 মাসের সামাজিক মূল্যায়ন 2024 শ্রেণী 8ম বিষয় বাংলা। দেখো এখানে তোমাদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে। আমরা সরাসরি কাজে চলে যাই। দেখো কাজ নাম্বার ক, বলা হয়েছে জোরে আলোচনা করে নিচের কাজগুলো করো। দেখো প্রথমে কি বলছে, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করে এরপর খাতায় লেখো। দেখো বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এখানে বলছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয় তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো তুমি আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তো চলো আমরা ফার্স্টে এটা একটু উত্তর দেখে আসি। তো খেয়াল করো, এখানে দিয়েছি আমার বিদ্যালয়ে বিভিন্ন সমস্যাগুলো হলো। প্রথম সমস্যা, বিদ্যালয়ে পাঠাগার পর্যাপ্ত বই নেই। দ্বিতীয় সমস্যা, বিদ্যালয়ে কোনো রিডিং ক্লাব নেই। তৃতীয় সমস্যা, বিদ্যালয়ে খেলার মাঠের সংস্কার করা উচিত। 4 নম্বর সমস্যা, বিদ্যালয়ে বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই। 5 নম্বর সমস্যা, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব এ উন্নত মানের কম্পিউটার নেই। সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করবো। এখন উন্নত কম্পিউটার নেই, এবার বলা হয়েছে এই সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করবো। প্রথম দেখো দিয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তারপর দেখো দিয়েছি বিদ্যালয় পরিচালনাকারী কমিটি সভাপতি, এবং সর্বশেষ দিয়েছি বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। এবার দেখো আমাকে বলা হয়েছে যোগাযোগের মাধ্যমে যে উপকরণগুলো ব্যবহার করতে হবে বা ব্যবহার করা যাবে। দেখো প্রথম মাধ্যম হলো মৌখিক যোগাযোগ। এখন মৌখিক যোগাযোগে কি কি উপকরণ, দেখো উপকরণ প্রথম হলো সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ। খেয়াল করো, দ্বিতীয় মাধ্যম হলো লিখিত যোগাযোগ। এই ক্ষেত্রে উপকরণ দেখো কি কি, আবেদনপত্র, চিঠি, দেয়ালিকা, পত্রিকা ইত্যাদি। এবার দেখো বলা হয়েছে কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং যেসব বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে এসেছে। তো প্রথম দেখো দিয়েছি যেসব বিষয় আমি নিজে বের করেছি। প্রথম দেখো দিয়েছি যে বিদ্যালয়ের সমস্যা পাঠাগার পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের উন্নত কম্পিউটার না থাকা, বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা। এটা হলো আমি নিজে করছি। দেখো যার সাথে যোগাযোগ করব, প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। আর সর্বশেষ দেখো দিয়েছি যোগাযোগের মাধ্যম এবং উপকরণ। লিখিত যোগাযোগ মাধ্যম এবং উপকরণ হলো আবেদনপত্র, চিঠিপত্র ও দেয়ালিকা পত্র। এবার দেখো যেসব বিষয় সহপাঠীর সাথে আলোচনা করে উঠে এসেছে, সেক্ষেত্রে দেখো প্রথমে বিদ্যালয়ের সমস্যা, বিদ্যালয়ে খেলার মাঠ সংস্করণ দরকার, বিদ্যালয়ে বিজ্ঞানাগারের পর্যাপ্ত উপকরণ। এবার কথা হলো যার সাথে আমি যোগাযোগ করব, দেখো বিদ্যালয়ের সচেতন অভিভাবকের প্রতিনিধি। এরপর দেখো 3 নম্বর দিয়েছি যোগাযোগের মাধ্যমটা কি দিয়েছি দেখো এবং উপকরণ। তো যোগাযোগটা দিয়েছি মৌখিক যোগাযোগ, আর উপকরণ হিসেবে দিয়েছি সরাসরি কথা বলা বা মোবাইলে কথা বলা। তো আশা করি কাজ নাম্বার 1 ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। এবার দেখো 2 নম্বরে বলা আছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। বলা আছে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ। এই নমুনা দুটি তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। দেখো বলা হয়েছে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন ধরনের বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলোচনা বা আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তো চলো আমরা এই যে প্রশ্নটা, এটার উত্তর আমরা দেখে আসি। সরি, আমরা তো অলরেডি এটার উত্তর করে ফেলছি, কারণ আমরা একবারে এখান থেকে এই পর্যন্ত যে উত্তরটা ছিল সেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো কাজ নাম্বার খ, বলা হয়েছে দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। প্রথম দেখো বলা হয়েছে কাজটি করতে হবে দলগতভাবে বা আলোচনার মাধ্যমে। প্রতিটি দলে 4 জন করে সদস্য থাকতে পারে, বা দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে। রচনার নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে।
রচনার একটি শিরোনাম দিতে হবে। দেখো নিচে কয়েক ধরনের রচনা, প্রথম হলো বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগার বিবরণ ইত্যাদি। তারপর দেখো বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তারপর দেখো তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কাল্পনিক নির্ভর লেখা, বিদ্যালয়ে ঘিরে কোনো গল্প। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি, এবং এই সাথে সাথে এই যে দুইটা পয়েন্ট দেওয়া রয়েছে এটাও আমরা কি করতে পারি, একসাথে উত্তর করে আসি, অর্থাৎ টোটাল খ যে কাজটা রয়েছে সেটা উত্তর আমরা দেখে আসি। তো প্রথম দেখো দিয়েছি কাজ খ, দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা। তো বিবরণমূলক রচনা, এখানে দেখো শিরোনাম দিয়েছি আমাদের বিদ্যালয়ের পাঠাগার। কি শিরোনাম দিয়েছি, আমাদের বিদ্যালয়ের পাঠাগার। দেখো আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি জ্ঞান অর্জনের একটি প্রাণকেন্দ্র। পাঠাগারে মূলত কক্ষটি প্রশস্ত ও সুশৃঙ্খল, এখানে বিভিন্ন বিষয়ের শত শত বই রয়েছে। পাঠাগারে ঢোকার সাথে সাথে চোখ পড়ে সাজানো বইয়ের তাকগুলো। বইগুলো বিষয়ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল এবং জীবনী ইত্যাদি। পাঠাগারের প্রত্যেকটি বই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক। পাঠাগার পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেবিলের একটি ল্যাম্প রয়েছে যা পড়াশোনার সময় যথাযথ আলোর ব্যবস্থা করে। পাঠাগারের এক কোণে ছোট ছোট কম্পিউটার রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেয়। এছাড়াও এখান থেকে নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের পড়ার মনোনিবেশ করতে পারে। দেখো পাঠাগার একদিকে একটি পড়ার ঘর রয়েছে যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পড়াশোনা করতে পারেন। এখানে নিয়মিত নতুন বই আসে এবং পাঠাগার আমাদের সাহায্য করেন প্রয়োজনীয় বই খুঁজে পেতে। পাঠাগারের নিয়মিতভাবে পাঠচক্র এবং বই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের পাঠ্য অভ্যাস গড়ে তুলতে সহায়ক। পাঠাগার একটি বিশেষ কোণ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি, গল্পের বই রাখা রয়েছে। এই কোণটি ছোট শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। পাঠাগার চারপাশের সুন্দর সাজসজ্জা এবং প্রয়োজনীয় তথ্য সমূহ টানিয়ে রাখা হয়েছে, যা পাঠাগারকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তো এইভাবে দেখো আমাদের এখানে যে বিবরণমূলক যে রচনা সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। দেখো রচনার ধরন ও যুক্তিটাও পর্যন্ত দিয়ে দিয়েছি, এটা সুন্দরভাবে তোমরা কমপ্লিট করে লিখে নেবে। এবার চলে যাবো কাজ নাম্বার গ তে। দেখো কাজ নাম্বার গ তে কি বলা হয়েছে, দেখো কাজ নাম্বার গ তে বলা হয়েছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো। কি কি কাজ দেখো বলা হয়েছে, দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। তারপর সর্বশেষ বলেছে যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণক্রমানুসারে সাজাও। চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো কাজ নাম্বার গ, বাক্য বিশ্লেষণ এবং শব্দ সাজানো। তো 1 নম্বর কি দিয়েছি, বাক্য বিশ্লেষণ সমান দেখো পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে উদ্দেশ্য হলো পাঠাগার, বিধেয় হলো ব্যবস্থা রয়েছে। উদ্দেশ্য প্রসারক পড়াশোনার জন্য, বিধেয় প্রসারক আরামদায়ক আসন এবং টেবিল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটাই বলেছে বাক্য, পাঠাগারে নিয়মিত নতুন বই আসে। উদ্দেশ্য এখানে পাঠাগার, বিধেয় এখানে বই আসে, আর উদ্দেশ্য প্রসারক নিয়মিত, বিধেয় প্রসারক নতুন। এবার দেখো যোগাযোগের নমুনা, মৌখিক যোগাযোগের নমুনা। তো প্রথম দেখো ব্যক্তি, প্রধান শিক্ষক। তারপর দেখো পর্যবেক্ষণ, শ্রেণীকক্ষের সংকট নিয়ে সহপাঠীর সাথে আলোচনায় জানা গেল অন্য কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী বসানোর কারণে পড়ালেখার ব্যাঘাত ঘটছে। এবার দেখো মৌখিক যোগাযোগের নমুনা, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমি এবং আমার সহপাঠীরা শ্রেণীকক্ষের সংকট নিয়ে উদ্বিগ্ন। প্রতিটি কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে। আপনার সহায়তায় এই সমস্যাটি সমাধানে উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। এবার দেখো লিখিত যোগাযোগের নমুনা, প্রথম হলো ব্যক্তি, বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সদস্য যারা পরিচালনা করে থাকেন। আর পর্যবেক্ষণ বলা হয়েছে লাইব্রেরির উন্নতির জন্য সহপাঠীর পরামর্শ অনুযায়ী এটি চিহ্নিত করা হয়েছে। এবার দেখো তাহলে আমাদের যেভাবে আসলে যোগাযোগটা করতে হবে, প্রথম দিয়েছি প্রিয় সদস্য, শিরোনাম বিদ্যালয়ের লাইব্রেরি উন্নয়নের জন্য আবেদন জানাব। আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে। বর্তমান লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাব এবং বসার স্থান কম।
থাকার কারণে আমাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছি না। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনার সহায়তায় লাইব্রেরির বই সংখ্যা বৃদ্ধি ও স্থান প্রসারণের উদ্যোগ নেওয়া হোক। ধন্যবাদ দে খুলনা জেলা স্কুল এর শিক্ষার্থীর পক্ষে আল মামুন। এবার দেখো সর্বশেষ যে কাজটা ছিল 10টি শব্দ অভিধানের বর্ণক্রম অনুসারে সাজানো। তো প্রথম দেখো দিয়েছি আরামদায়ক, আসন, ইতিহাস, উপকরণ, কম্পিউটার, দলগতভাবে, নিয়মিত, পাঠাগার, পড়াশোনা প্রধান। আশা করি তোমাদের আজকের যে সলিউশনটা ছিল, উত্তরটা ছিল, তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য।